বিহারের বেথিয়া জেলায় শনিচর গ্রামে একটি ব্রিটিশ সময় তৈরি একটি বহু পুরনো বাড়ি বর্তমানে একটি পুরনো গ্রামীণ স্কুলে পরিণত হয়েছে। গ্রামের মানুষ অনেকেই বাড়িটিকে হানা বাড়ি বলে। এরকম একটি ব্রিটিশ স্থাপত্য জায়গাটিকে আজকে ঘুরে দেখব এই ভিডিওর মাধ্যমে। আজকের ভিডিওতে আমি তোমাদের বিহারের কিছু পুরনো আর্কিটেকচার দেখাবো। বেথিয়া জেলার মধ্যে এরকম রয়েছে কিছু আগেকার যেসব ইংরেজদের হাতে তৈরি কিছু স্থাপত্য বা যেগুলো ভগ্ন স্তূপে রয়েছে, তো তেমন কিছু জায়গা আমি তোমাদেরকে দেখাবো আজকে এই ভিডিওটার মধ্যে। তো বেথিয়া চক থেকে শনিচরি চক থেকে প্রায় 3 কিলোমিটার ভেতরে আসলে এরকম একটা পুরনো ব্রিটিশদের হাতের নমুনা দেখতে পাবে, যেটা ওই সামনে রয়েছে। দেখো ওই লাল বাড়িটা, এটা একটা আগে কোনো সময় একটা অফিস ছিল, বর্তমানে সেটি এখন একটা স্কুল। অনেক পুরনো একটা ইতিহাস বহন করছে স্কুলটা, কারণ এসব আর্কিটেকচার এখন আর দেখতে পাওয়া যায় না। বিহারের বেথিয়া জেলায় এসে আমি এখানে দেখতে পেলাম কিছু পুরনো ব্রিটিশদের হাতের নিদর্শন, যেগুলো এখনও বেশ বহাল তবিয়তে ব্যবহার করছে এখানকার সরকার বা এখানকার লোকজন, যেগুলো একইভাবে রয়েছে। তো সেরকমই একটা পুরনো স্থাপত্যকে আমি আজকে তোমাদেরকে দেখাচ্ছি এই ভিডিওতে। দেখো, বিহার জেলায় চম্পারণ গ্রামের শনিচরি চক থেকে প্রায় 3 কিলোমিটার ভিতরে এমন একটি বাড়ি দাঁড়িয়ে রয়েছে, যেটা আজ থেকে 200 বছরের বেশি পুরনো বলে মনে করা হয়। গ্রামের মানুষ বাড়িটি হানা বাড়ি বলে রটিয়েছে। দিনের বেলাও জায়গাটা বেশ নির্জন নিস্তব্ধ, গা ছমছমে পরিবেশ সর্বত্র। ইংরেজদের হাতের তৈরি নিদর্শন শুনলে সবারই একটা কৌতূহল হয় বাড়িটাকে কাছ থেকে দেখা। বাড়িটা কাছ থেকে দেখলে বেশ একটা ভয় ভয় করে। সামনে গেলে বাদুর চামচিকের আওয়াজে কান পাতা দেয়। ব্রিটিশদের হাতের তৈরি কত নমুনা যে নিদর্শন ছড়িয়ে ছিটিয়ে রয়েছে পুরো বিহারের মধ্যে, যারা খুঁটিয়ে না দেখবে তারা বুঝতে পারবে না। এমনি ধুলোয় ঢাকা এরকম পুরনো বিল্ডিং হলেও এগুলোর মধ্যে প্রাচীন একটা ইতিহাস বহন করছে প্রত্যেকটা বিল্ডিং। তারই মধ্যে আমার সামনে এরকম একটা জায়গা রয়েছে, যেটা আনুমানিক 1800 সালের শেষের দিকে এরকম একটা আর্কিটেকচার তৈরি করেন ব্রিটিশদের কোনো একটা কোম্পানি থেকে, এবং যেগুলো এখন বর্তমানে তারা এখানে একটা অফিস ছিল কোনো সময়, সেই অফিসটাকে বিহার সরকার এখনও স্কুল হিসাবে ব্যবহার করছে। এবং ভেতরকার আর্কিটেকচারটা দেখো কি সুন্দর, একটা চারিদিকে খোলামেলা ময়দানের একটা মাঠের মধ্যে এরকম একটা পুরনো স্কুল, যেটা খুব সুন্দর। আসো আমরা আজকে ঐতিহাসিক স্কুল ঘুরে দেখি, এটা বিহারের মধ্যে। এইখানেই 3টে রুমের গেট রয়েছে, যেখানে এখানে হিন্দিতে লেখা রয়েছে, দেখতে পারবে সালটা। এই হচ্ছে রুমগুলো সবই ফাঁকা, 10, 9, 10, 10টার বেশি রুম রয়েছে ভেতরটা দেখছি এদিক ওদিক মিলিয়ে। বাইরে থেকে সবকটাতেই তালা মারা। ভেতরের পরিবেশটা একটু দেখাই, সবই বন্ধ। দেখো উপরে এখনো টিন, কক্ষগুলো দেখো কিরকম সাদা, বিল্ডিংয়ের পার্ট। এই হচ্ছে বেঞ্চ, চেয়ার, এইরকম দেখো কি সুন্দর। বাড়িটির বাঁদিকে অনেকটা অংশে দাঁড়া একটু অযত্নে আগাছা হয়ে গিয়েছে। এখানে দরজাগুলো সব খোলা। ইংরেজরা থাকতো স্কুলে। তারপর থেকে এই স্কুলটা এইভাবেই রয়েছে। ভিতরে একটি ট্রাক্টর আজ বহু বছর ধরে পড়ে আছে। 3টে গেট রয়েছে, একটা গেট ভেতর থেকে আরেকটু গেছে। তুমি একটু ক্যামেরাটা, কিছু একটা আওয়াজ তোমরা নিশ্চয়ই শুনতে পাচ্ছ অনেকক্ষণ থেকে। এই আওয়াজটা এই রুমটা থেকে আসছে। পুরো স্কুলের পাশেই বাঁ দিকে একটা কক্ষ রয়েছে, যেখানে কোনো একটা সময় ক্লাস করানো হতো, এখন পরিত্যক্ত হয়ে পড়ে রয়েছে। একটা পরিত্যক্ত বুলডোজার, এই রোলার ট্র্যাক্টর, পরিত্যক্ত ট্র্যাক্টর দেখো এখানে পড়ে রয়েছে।
তোমাদেরকে যদি ভালো করে আওয়াজটা লক্ষ্য করো, এই বিল্ডিংয়ের এই বাড়িটার উপরের দিক থেকে একটা আওয়াজ আসছে, কিচিরমিচির শব্দ। বাদুর তুমি জানো ভিতরে রাস্তা আছে, কোথায় যাচ্ছে রাস্তা? রাস্তা দেখুন একটা জানলাতে নীল আছে, ঘুমবে জানলা। কিসের দাবি বলা? এগুলো হাগেরে হ্যাঁ, ভিতরে এক পাশে রুমগুলোতে সত্যি ভয়াবহ পরিবেশ। কিছু হবে না, তারা করবে না তো এগুলো? কোনো কালে রং করা হয়েছিল দেয়ালগুলো। বাদুর চামচিকে জাতির প্রাণীদের এখন বাসা। ওপরের দিকটা শব্দে কান পাতা যায় না। ভেতরে ঢুকলে তীব্র ঝাঁঝালো গন্ধে বেশিক্ষণ থাকা যায় না। কি অবস্থা হয়ে পড়ে আছে ঘরগুলো। কে বলবে এটা ভূতের বাড়ি না? এত নির্জন অবস্থায় এতগুলো রুম খালি হয়ে পড়ে রয়েছে। দিনের বেলা তো জায়গাটা নিরাপদ নয়। ভ্যাম্পায়ার ব্যাট বলে এক ধরনের বাদুড় আছে, যা মানুষের গলা থেকে রক্ত চুষে খায়। এখানে আসলে বাদুর এই আওয়াজ শুনে সেরকম বাদুড়েরই কথা মনে হচ্ছিল। তো এতটাই গন্ধ, ভেতরে বেশিক্ষণ থাকা যাচ্ছে না। আর এই গন্ধটা বেশিক্ষণ নেওয়া উচিত না। দেখো এরকম একটা পুরনো ট্র্যাক্টর, কোন জামানায় যেটা ব্যবহার করা হয়েছে তাও ঠিক জানা নেই। তো বিহার অঞ্চলের মধ্যে এরকম আগেকার ব্রিটিশ স্থাপত্য প্রচুর ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আমরা কিছু নমুনা খুঁজে পেয়েছি, তার মধ্যে তোমাদেরকে কয়েকটা জিনিস আমি দেখিয়ে দিচ্ছি। এরকম একটা পুরনো জায়গা, যেটা এই হচ্ছে স্থাপত্যটি। এটা একটা স্কুলেরই অংশ। আচ্ছা, এখানে তোমরা কি করতে, খেলাধুলো করতে প্রথমে? না প্রথম থেকেই আগে ক্লাস হতো এখানে? আগে মনে কি স্কুল আসলো, আচ্ছা, লাগাই দিত, পুরানো হয়ে গেছে সব। তো এগুলো ঠিক করে না কেন? রং ফং করে তো এগুলো ঠিক ব্যবহার করতে পারে। অত মানুষের নাই কেউ দিকে বসে ডিজাইন এমনি রয়েছে, পয়লা রয়েছে। আগের জানলা তো এমনি রেখে দিচ্ছে। কেউ মানে দরকার লাগে না বলে কেউ ব্যবহার করে। দরকার লাগে না, পাশে স্কুল রয়েছে। তো এখানে আগে ইংরেজরা থাকতো এদিকে, এদিকে এর নাম হলো অফিস। তবে অফিস করে এর স্কুল বানায় দিছে। আচ্ছা, ব্রিটিশ শাসন থাকাকালীন এই বাড়িটিকে বানানো হয়েছিল তাদের অফিসিয়াল কাজকর্মের জন্য। 47 সালে দেশ স্বাধীন হওয়ার পরে যখন ইংরেজরা ভারত থেকে বিতাড়িত হয়েছে, তারও 35 বছর ধরে বাড়িটি খালি অবস্থায় পড়েছিল। 1982 সালের পর থেকে এটি একটি গ্রামের স্কুল হিসাবে চালানো হয়। বেশ কয়েকটা কক্ষ রয়েছে যেগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন নিয়মিত করে গ্রামের একটা স্কুল হিসাবে এটিকে চালানো হয়েছে। ইংরেজ শাসন চলাকালীন ভারতবর্ষের মধ্যে কত যে ব্রিটিশ নিদর্শন এখনো পর্যন্ত গ্রামের নির্জন এলাকায় দাঁড়িয়ে রয়েছে, তা এটি একটি তারই নিদর্শন।